আন্দামান ভ্রমণের সবথেকে জনপ্রিয় ট্যুরিস্ট ডেস্টিনেশন হলো হ্যাভলক। বিদেশের যে কোনো সমুদ্র সৈকতকে এক নিমেষে হার মানাতে পারে এই নীল জলরাশি দিয়ে ঘেরা ছোট্ট দ্বীপটি। আজকের এই ভিডিওতে আমরা তুলে ধরব পোর্ট ব্লেয়ার থেকে সরকারি জাহাজে হ্যাভলক যাওয়ার গল্প। আধুনিক বিলাসবহুল প্রাইভেট ক্রুজে না গিয়ে আমরা চুজ করলাম সরকারি বোট। কেন আমরা হ্যাভলক যাওয়ার জন্য সরকারি বোট চুজ করব, কিভাবে পাবেন এই সুবিধে, তার সমস্ত তথ্য থাকবে এই ভিডিওতে। আরও থাকবে অত্যন্ত কস্টলি এই দ্বীপে কম পয়সায় কোথায় ভালো এসি হোটেল আপনারা পাবেন, সঙ্গে জাহাজের উপর থেকে নৈসর্গিক সূর্যাস্ত। খুব ইনফরমেটিভ হতে চলেছে এই ভিডিওটি, প্রথম থেকে শেষ অবধি খুব মন দিয়ে দেখুন। কথা দিচ্ছি আপনার হ্যাভলক যাত্রা অনেক সহজ হবে। পোর্ট ব্লেয়ার শুধুমাত্র একটা প্রাকৃতিক সৌন্দর্যের জায়গা নয়, এখানে লুকিয়ে আছে স্বাধীনতা সংগ্রামের অনেক ইতিহাস। ঠিক এই রকমই একটি ইতিহাস প্রসিদ্ধ জায়গার সামনে আমরা এখন দাঁড়িয়ে, যেটা হচ্ছে 1943 খ্রিস্টাব্দে এখানে নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতের প্রথম জাতীয় পতাকা উত্তোলিত করেন। আর সেই জন্য এই জায়গা আন্দামানের ফ্ল্যাগ পয়েন্ট হিসাবে পরিচিত, এবং এই জায়গায় ভারতের জাতীয় পতাকা সারা বছর এখানে উত্তোলিত করা থাকে। সো পোর্ট ব্লেয়ারের খুব কাছেই এই জায়গাটা কিন্তু আপনারা দেখে নিতেই পারেন। এটা এই যে ফ্ল্যাগ পয়েন্ট ঠিক সামনে এই জায়গাটা, এটা হচ্ছে রস আইল্যান্ড, দিস ইজ নর্থ বে। আর এই দিক দিয়ে সোজা চলে গেলে হচ্ছে হ্যাভলক আর নীল। আমরা বিকেলে যাব, এই রাস্তাটা দিয়েই যাব, এই রাস্তাটা দিয়েই যাব। এই হ্যাভলকে আমরা গিয়ে ওয়াটার স্পোর্টস ট্রাই করবো, মেনলি হচ্ছে স্কুবা ডাইভিং। সেটা হ্যাভলকে করব, সেটা কিন্তু নর্থ বেতেও হয়, কিন্তু নর্থ বের কোরালগুলো অতটা ভালো নয়। ওটা নতুন একটা ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটির জায়গা, কিন্তু ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি সব থেকে ভালো হয় হচ্ছে হ্যাভলক থেকে, কারণ হ্যাভলকের কোরালগুলো কিন্তু দারুণ। তো আপনারা যখন ওয়াটার স্পোর্টস করবেন আপনারা হ্যাভলককেই চুজ করবেন। এটা হচ্ছে কিন্তু ওয়ার্ল্ডের মধ্যে খুব ভালো একটা জায়গা যেখানে আপনারা ওয়াটার স্পোর্টস করতে পারেন। সো এখানকার যত গাইড আছে বা যত কিছু আছে তারা কিন্তু আপনাকে ইনসিস্ট করবে যে নর্থ বে থেকে করার জন্য, কিন্তু আপনারা হ্যাভলক থেকেই করবেন। আমরা প্রাইভেট ফেরিতে টিকিটটা করিনি, তার আরও একটা কারণ আছে, যেটা হচ্ছে প্রাইভেট ফেরির হচ্ছে ওই প্লাস্টিকের বা ফাইবার বডি। সো এটা খুব রোলিং হয়, আর আপনাদের সি সিকনেসও চলে আসতে পারে, ভমিটিং হতে পারে। আর গভর্নমেন্ট ফেরিতে কিন্তু একদম ডেক পর্যন্ত আপনারা যেতে পারবেন, পুরোটাই কিন্তু আপনারা এক্সপ্লোর করতে পারবেন এই সমুদ্রের জার্নিটা। সো এই জন্যে আমাদের গভর্নমেন্ট ফেরি করার উদ্দেশ্য। আর প্রাইভেট ফেরিতে এসি থাকবে, কিন্তু আপনাদের ওই ঘরের মধ্যেই বসে থাকতে হবে। সো আমার মনে হয় যদি পারেন গভর্নমেন্ট ফেরি করবেন, তাতে সমুদ্রের যাত্রাটা আরও বেশি উপভোগ করতে পারবেন। সো এখন আবার বাড়ি ফিরে যাব, আমাদের বিকেল 5টায় ফেরি। আজকে দেখাবো যে ফেরি থেকে কিভাবে সানসেটটাকে দেখতে হবে, বা সানসেটের এই যে সৌন্দর্যটা সেটা ফেরি থেকে কিভাবে দেখতে হয়। আর আমরা আগে সানসেট দেখেছি ওয়ান্ডুর থেকে, কুরমাডেরা থেকে, কাল দেখেছি চিড়িয়াটাপু থেকে। আজকে সানসেট দেখবো আমরা জেটি থেকে, অর্থাৎ জাহাজের উপর থেকে। একটা দারুণ অভিজ্ঞতা হতে চলেছে, আপনারা চোখ রাখুন আমাদের চ্যানেলে। এটা হচ্ছে আচাপ্পাম, কিছু সুইটস, এই যে এটা একটা সুইটস, এটা একটা সুইটস, আর এটা হচ্ছে মুরুক্কু, এটা সোনপাপড়ি, আর এটা হচ্ছে ব্রেড। এগুলো আজকে সন্ধ্যেবেলায় জাহাজে যেতে যেতে আমরা খাবো। আমাদের লাঞ্চ এখন কমপ্লিট হয়ে গেছে, এখন বাজছে বিকেল 4টে। 5টার সময় আমাদের ফেরি হ্যাভলকের জন্য। সো আমরা এখন বেরোচ্ছি জেটির উদ্দেশ্যে, যাব হচ্ছে ফোনিক্স বে জেটিতে। তো আপনাদের রাস্তায় দেখা হচ্ছে আর যেতে যেতে গল্প হচ্ছে। আমরা এখন আছি মেরিনা পার্কের পাশে জিআরএম কোয়ার্টারে। তো সেখান থেকে ফোনিক্স বে জেটির দূরত্ব হচ্ছে 2.6 কিলোমিটার। আর এই যে আমরা আছি এখানে, আর যাব হচ্ছে এখানে ফোনিক্স বে জেটি। সো সময় লাগবে 7 থেকে 8 মিনিট। আমাদের জেটি থেকে সরকারি বোটে করে হ্যাভলক যেতে সময় লাগবে হচ্ছে 2.5 থেকে 3 ঘন্টা। সো পুরো রাস্তাটায় আমরা সানসেট দেখতে দেখতে যাব, তারপরে সন্ধ্যা রাত্রের সমুদ্রের অভিযান কীরকম হয় সেটাও দেখব। আর এই হ্যাভলকের
নাম হয় ব্রিটিশ জেনারেল স্যার হেনরি হ্যাভলকের নাম অনুসারে, কিন্তু 2018 খ্রিস্টাব্দে আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী বা এখনকার প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এই আইল্যান্ডের নাম করেন স্বরাজ দ্বীপ। সো এখন হ্যাভলকটা আমরা স্বরাজ দ্বীপ হিসাবেই চিনি। এই যে আমরা এখন এসে পৌঁছেছি ফোনিক্স বে জেটির এন্ট্রি পয়েন্টে। তো আমরা এখন ঢুকছি না, আমরা একটু ওয়েট করছি, কারণ মা, দিদি, বাবা বা সুজিত দ্বারা আসছে, একসঙ্গেই ঢুকতে হবে আমাদের আইডেন্টিটি বা টিকিট দেখিয়ে। সো আমরা এখানে একটু ওয়েট করব, ওরা পরের ট্রিপে আসছে। তো আমরা এখন একটু ওয়েট করছি এখানে। এই যে আমার শানও যাচ্ছে আজকে আমাদের সঙ্গে। শান, কেমন এক্সপিরিয়েন্স হ্যাভলকে তোমার আগে ছিল? জাস্ট এখানে সকালের বেলার দিকে গেছি আর রাতের বেলার দিকে চলে এসেছি, তো ওই জন্য একটুখানি আমার ল্যাক অফ এক্সপিরিয়েন্স এখানে থেকেই গেছে, কিন্তু সেটা আজকে আমরা পুরো করব আমার বিজু বাবার সাথে। ভেরি গুড। সো আমরা দারুণ এনজয় করব, আপনারা দেখতে থাকুন। আপনারাও দেখুন। এই যে আমরা এখন পোর্টের ভিতরে ঢুকছি। এই যে দিদি আর তিস্তা যাচ্ছে, আর এদিকে সুজিতদা, মা, শান আর বাবা, আর ক্যামেরার পিছনে আমি। আমাদের একটু দেরি হয়ে গেছে। আমাদের ফেরির নাম হচ্ছে এমভি রানীচেঙ্গা। সো সামনেই ফেরিটা দাঁড়িয়ে আছে, বোটটা আমি দেখাবো সামনে। পিছনে সূর্যাস্ত হয়ে গেছে অলরেডি, কিন্তু তাও ভিউটা দেখুন, দারুণ ভিউ কিন্তু পুরো জেটি থেকে। এই যে এই জাহাজটা আমাদের, এখানেই যাব এমভি রানীচেঙ্গা, আর তার পিছনে সূর্যাস্ত। জাহাজের জার্নির জন্য আপনাদের সর্বপ্রথম পোর্টে গিয়ে নির্দিষ্ট কাউন্টারে আপনাদের টিকিট ও সচিত্র প্রমাণপত্র দেখাতে হবে, এবং তারপর নির্দিষ্ট নিয়ম অনুসারে লাগেজ চেক হবে, এবং তারপর অনুমতি পাবেন আপনারা জাহাজে ওঠার। আমাদের চেকিং এখন কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা বোটের মধ্যে উঠব। সো একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা, দারুণ এক্সপিরিয়েন্স, কিন্তু প্রথমবার শিপে করে আমরা যাচ্ছি হ্যাভলক। আমরা এখন বোটের মধ্যে, বোটের ভিউটা দেখো, এটাই হচ্ছে ভিউ সরকারি বোটের। এখানে আমাদের নিচে সিটে ছিল, আর উপরের ডেকটায় এখন আমরা যাচ্ছি, সেখানে দেখাচ্ছি। আপনাদের বলেছিলাম যে জাহাজের উপর থেকে সানসেট দেখাবো, তো কিছুটা দেখাচ্ছি। এটাকে বলা হয় অস্ত রবির রক্তরাগ। তো দেখুন অস্ত রবির কতটা রক্তরাগ। দারুণ সুন্দর ভিউ কিন্তু। আর এটা কিন্তু কোনো প্রাইভেট ফেরিতে গেলে কিন্তু আপনারা এই ভিউ উপভোগ করতে পারবেন না, এটা শুধুমাত্র এই সরকারি বোটেই আপনারা উপভোগ করতে পারবেন। সো পিছনের ভিউ, সানসেটের ভিউ, আর সমুদ্র আর জাহাজ, দারুণ কম্বিনেশন কিন্তু। আর এটাই যদি আফটারনুনে আপনারা যান হ্যাভলক, তবেই কিন্তু আপনারা দেখতে পাবেন। এবার আমরা জাহাজের একদম উপরে ওঠার চেষ্টা করছি, এখান থেকেও ভিউটা দেখাচ্ছি আপনাদের। এটা হচ্ছে জাহাজের একদম উপরে ডেক। আর এর নিচে হচ্ছে ইঞ্জিন রুম, এখান থেকেই কিন্তু বয়লার থেকে ধোঁয়া উপরে উঠছে। আর এটা হচ্ছে লাইফ বোট। জাহাজের যে কোনো জাহাজে কিন্তু এরকম লাইফ বোট থাকে, আর এর কারণ হচ্ছে যখন জাহাজ যদি কোনো বিপদে পড়ে, তাহলে এই লাইফ বোটেই কিন্তু জাহাজে নেমে পড়া যাবে জলের মধ্যে। অতএব এই লাইফ বোটেই করে প্রাণ বাঁচানো যাবে কিন্তু অনেক যাত্রীর। সো সিকিউরিটি পারপাসের জন্য সমস্ত জাহাজেই কিন্তু এরকম লাইফ বোট থাকে। আর নিচে প্রত্যেকটা সিটের জন্য একটা করে লাইফ জ্যাকেট দিয়েছে। দারুণ অভিজ্ঞতা কিন্তু এই জাহাজের, জীবনের প্রথম অভিজ্ঞতা জাহাজের, আর সেটাই শেয়ার করছি আপনাদের সঙ্গে। আর এর ভেতর দিয়ে প্রবেশ করে হচ্ছে সেই ইঞ্জিন রুম, যেটা কিন্তু রেস্ট্রিক্টেড। আর এই যে ভেতরে, এটা হচ্ছে পাইলটের রুম, এখান থেকে কিন্তু কোনো ভিডিও নেওয়া যায় না, তাই আমরা ভেতরে ঢুকতে পারলাম না। এই যে
এটা হচ্ছে সেই স্টিয়ারিং। শান, তুমি কি কোনো সময় ইঞ্জিন রুমে গেছিলে? হ্যাঁ, আমি একবার ইঞ্জিন রুমে গেছিলাম। এখানে অনেক রকমের ইনস্ট্রুমেন্ট ছিল যেগুলো আমি দেখে অনেক কনফিউজ হয়ে গেছিলাম। কেন কনফিউজ কেন? কেন ওইখানে অনেক রকমের বাটনস ছিল, তারপরে ওয়্যার ছিল, এক্সস্ট মানে আর কি বলে ওইটা, তো অনেক কিছু ছিল আরো। ও কনফিউজ হয়ে গেছিল ইঞ্জিন রুমে গিয়ে। আর স্টিয়ারিং এ হাত দেওয়ার অভিজ্ঞতা কি? ও একবার কিন্তু ইঞ্জিন রুমে গিয়ে ওই স্টিয়ারিং এ হাত দিয়ে ছবি তুলেছিল, সেই ছবিটা আমার কাছে আছে। কোনো কোনো শিপে যে স্টিয়ারিং থাকে না, একটা বাটনের মতো, একটা লিভারের মতো থাকে, ওইটা আমাকে দিয়েছিল করতে। ও আচ্ছা। তো আমার ওটা খুবই ভালো এক্সপিরিয়েন্স ছিল। ক্যাপ্টেনও আমার সঙ্গে খুব ভালো করে কথা বলছিল। ওভারঅল এক্সপিরিয়েন্স ভালো ছিল, বেটার। বেটার। সন্ধে হয়ে গেল, 5টা বেজে গেল, তাই জাতীয় পতাকাকে খুলে রাখা হচ্ছে। সো রাত্রেবেলায় জাহাজের কি ভিউ হয় সেটাও দেখানোর চেষ্টা করছি যতটা পারা যায়। সো এখন আমাদের জাহাজ ছাড়বে, আর মিনিট 5 সময় আছে। আমরা দাঁড়িয়ে এখানে সানসেটের ভিউটা উপভোগ করি, তারপর আস্তে আস্তে জাহাজ ছাড়বে, তার ভিউও দেখাবো। ঘড়িতে এখন 5:05 আর আমাদের বোট ছাড়লো হ্যাভলকের উদ্দেশ্যে। দেখুন সন্ধেবেলায় সানসেট হয়ে গেছে, জেটিতে লাইট জ্বলে গেছে। এই সন্ধেবেলায় আমাদের বোট এখন যাত্রা করবে হ্যাভলক। সময় লাগবে 3 ঘন্টা। পুরো জার্নি থাকছে আপনাদের সঙ্গে। আমরা হ্যাভলকের উদ্দেশ্যে রওনা দিচ্ছি, আমাদের জাহাজ ছেড়ে দিয়েছে। পোর্ট ব্লেয়ার থেকে হ্যাভলক পর্যন্ত সরকারি জাহাজে ভাড়া হলো মাথাপিছু 650 টাকা। আর সেক্ষেত্রে যদি আপনারা প্রাইভেট ক্রুজে যান তাহলে আপনাদের জনপ্রতি ভাড়া পড়বে 1100 থেকে 2200 টাকা পর্যন্ত। এই টিকিট আমরা বুক করেছিলাম অরুণ ভাইয়ার কাছ থেকে। তো আপনারা যদি বোটে যেতে চান হ্যাভলক, সেক্ষেত্রে প্রাইভেট হোক বা সরকারি, আপনারা বুক করতে পারেন অরুণ ভাইয়ার কাছ থেকে। তার ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আর এক্ষেত্রে আমি বলবো আপনারা প্রাইভেট বোটে না গিয়ে সরকারি বোটে যান, তাতে এই জাহাজের আনন্দটা আপনারা পরকে পরকে উপভোগ করতে পারবেন। এই জাহাজের নিচে স্লিপার ক্লাস আছে, তো এখন আমরা নিচে যাচ্ছি। আমরা এখন জাহাজের একদম নিচের ডেকে। এখানে সিটগুলো কিন্তু স্লিপার ক্লাস টাইপের, মানে এখানে শুয়েও যাওয়া যায়। সো আপনারা যদি বুক করবেন যখন, এরকম সিটও বুক করতে পারেন, যাতে কিন্তু আপনারা শুয়েও যেতে পারবেন। আপনাদের দেখা, এটা হচ্ছে জাহাজের ক্যান্টিন। এখানে বসে আমরা চা খাচ্ছি, দুজনেই চা খাচ্ছি। আর এটা হচ্ছে ক্যান্টিন, এখানে স্ন্যাক্স জাতীয় খাবার পাওয়া যাবে, আর আপনারা এখানে বসে খাবার খেতে পারবেন। কিন্তু অত্যন্ত গরম। আমরা এবার চাটার কিনে আমরা ডেকে যাব, ডেকে গিয়ে খাবো। আমরা জাহাজের এখন উপরে ডেকে যাচ্ছি, রাত্রিবেলার ভিউটা একটু দেখাচ্ছে, আপনারা দেখাতে পারবেন। রাত্রের অন্ধকারে জাহাজের যাওয়ার অভিজ্ঞতা দারুণ, কিন্তু পুরো খোলা ডেকের মধ্যে আমরা। অন্ধকার আছে, একটু দেখা যাচ্ছে না। দেখুন দূরে দেখা যাচ্ছে পোর্ট ব্লেয়ার। আমরা ছেড়ে এসেছি পোর্ট ব্লেয়ার থেকে, সেই যে দূরে পোর্ট ব্লেয়ার। রাত্রের সমুদ্র কিরকম হয় সেটা দেখাচ্ছে। আমরা জিজ্ঞেস করেছিলাম যে পাইলটের রুমে ঢোকা যায় কিনা, কিন্তু রাত্রের বেলা সেহেতু ঢোকাটা রেস্ট্রিক্টেড। তো আমরা যখন আবার হ্যাভলক থেকে নীলে যাব, বা নীল থেকে যখন ফিরবো পোর্ট ব্লেয়ার, তখন আমরা কিন্তু পাইলট রুমে ঢুকবো, সেটা দেখাবো আপনাদের ভিডিওতে। এই যে এইগুলো হচ্ছে কিন্তু এমার্জেন্সি বোর্ড। এইগুলো যখন যদি এমার্জেন্সির সময় এইগুলোকে জলে ফেলে দেওয়া হয় এবং সেখানে চেনটাকে টেনে ধরা হয়, ফলে এইগুলো বোটের আকার ধারণ করে। তো এখন এরকম দেখতে আছে, কিন্তু পরে বোটের আকার ধারণ করবে। আমরা খাবার নিয়ে এসেছিলাম, সেগুলোই খেতে খেতে একটা দারুণ এক্সপিরিয়েন্স হচ্ছে। সো দারুণ লাগছে। আর এই যে রাত্রের জার্নি, আপনারা কিন্তু চাইলে একবার কিন্তু এরকম রাত্রের সমুদ্রে জার্নি করবেন, একটা দারুণ দারুণ অভিজ্ঞতা হবে কিন্তু। তখন ঘড়িতে 8টা, আর আমরা পৌঁছালাম সেদিন হ্যাভলক আইল্যান্ডে। এবার আমরা হোটেলে যাব। সো আমরা 3টে ঘর নিয়েছি, আমাদের 8 জন, তার জন্য আমাদের লেগেছে 3টে ঘর, 2টো ট্রিপল বেডেড আর একটা হচ্ছে ডাবল বেডেড। টোটাল ভাড়া পড়েছে আমাদের 13,200 টাকা দুদিনের, 3টে ঘরের। সো বেড ঘরগুলো একটা ডাবল বেড, একটা সিঙ্গেল বেড, এসি
এটা এসি রুম, আর এটা হচ্ছে টিভি, আর এখানে আছে হচ্ছে একটা মিরর, আর এটা ওয়ার্ড্রব। টয়লেটটা দেখায়, এটা হচ্ছে টয়লেট, কোমোড, ফ্লাশ, টয়লেট। এটা যেটা দেখালাম এটা হচ্ছে ট্রিপল শেয়ারিং রুম, মানে 3 জন থাকতে পারবে। আর ডাবল শেয়ারিং রুমটা দেখাচ্ছি ওটা পাশে। আর আমাদের এই হোটেলগুলো খুঁজে দিয়েছে পরিতোষ বাবু। ওনার ফোন নাম্বার আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। উনি এই হ্যাভলকের লোকাল ট্যুর এজেন্সি, আমাদের পরিচিত। সো উনি গাড়িও আমাদের ব্যবস্থা করে দিচ্ছেন, আর এই হোটেলটাও ব্যবস্থা করে দিয়েছেন। আর কালকে আমরা স্কুবা করব, আমি সেই স্কুবারও কিন্তু উনি ব্যবস্থাই করে দিয়েছেন। এবং জেনারেলি যেরকম রেট হয় 5,500, একটু কমেই হয়েছে, আমি রেটটা বলছি না। আপনারা যখন আসবেন ওই পরিতোষের সঙ্গে কন্ট্যাক্ট করবেন, আপনাদের এই হ্যাভলকের সমস্ত কিছু ব্যবস্থা উনি করে দেবেন, এবং যা রেট বাজারের তার থেকে অনেকটা কম দামে। আর এটা হচ্ছে ডাবল বেডেড রুম। এখানে আছে হচ্ছে একটা কিং সাইজের বেড, টেবিল, চেয়ার, আর এদিকে সামনে জানলা। রাত্রিবেলার জন্য জানলাটা আমি দেখাতে পাচ্ছি না। এই সবগুলোই হচ্ছে এসি রুম। সো আমাদের 2 দিনের ভাড়া 13,200, আর একদিনের হচ্ছে তাহলে 3টে রুমের টোটাল হচ্ছে 6,600 টাকা। তার মানে ধরে নিতে পারেন ওই অ্যারাউন্ড 2,000 রুপিস করে এসি রুম হ্যাভলকে। এই টাকায় কিন্তু হ্যাভলকের হোটেল পাওয়া একটু কঠিন। সো আপনারা পরিতোষের সঙ্গে কথা বলবেন। আর এটা হচ্ছে আমাদের 3য় রুম, যেখানে সবাই একসঙ্গে বসে গল্প করছি। এই যে মা, দিদি, শান আর তিস্তা, আমরা এখন গল্প করছি। আমরা ডিনার অর্ডার দিয়েছিলাম, তো ডিনার ঘরে চলে এসছে। এটা হচ্ছে 2টো ফ্রাইড রাইস, 2টো হচ্ছে হাক্কা নুডলস, আর এটা হচ্ছে তাওয়া রুটি, আর এটা হচ্ছে পনির চটপটা, বাটার পনির, আর 2টো চিলি চিকেন। এই রুটিগুলোর দাম হচ্ছে 30 টাকা করে। হাতের রুটি 30 টাকা, আমাদের ওখানে 3 টাকা, এখানে 30 টাকা। আর এই হাক্কা নুডলস এগুলোর দাম হচ্ছে 250 টাকা করে এক একটা। আর এই ফ্রায়েড রাইস, ভেজিটেবল ফ্রায়েড রাইস, এর দাম হচ্ছেও 250 টাকা করে। আর পনির বাটার মশলা এটা, আর চটপটা পনির, এগুলো 240 টাকা। আর চিলি চিকেন হচ্ছে 260 টাকা করে। সো দিস ইজ আওয়ার ডিনার। এবার আমরা ডিনারগুলো খুলবো, তারপরে আমরা খাবো সবাই একসাথে। এই যে এটা হচ্ছে হাক্কা নুডলস বিভিন্ন ভেজিটেবলস দিয়ে। এখন পনির খোলা হচ্ছে। এটা হচ্ছে বাটার পনির, আর এটা হচ্ছে পনির চটপটা। কিন্তু সব থেকে অবাক করা, এই রুটি হচ্ছে 30 টাকা। 3 টাকার রুটি 30 টাকা। যাই হোক, আমাদের ডিনার করব, ডিনার করার পরে একটু হাঁটতে বেরোবো। সো আজকের ব্লগ এই পর্যন্তই হবে। কালকে সকালবেলায় স্কুবা হবে, সেই ব্লগ আসছে। তো আজকের মতো ততক্ষণ আপনাদের সবাইকে গুড বাই জানিয়ে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে হ্যাভলকের আরেকটি নতুন ভিডিও নিয়ে।